দুর্গা ঋষভকে বলে, তোমার সামনে তোমার বইয়ের হাত ধরে এই গুন্ডারা টানটানি করছে আর তুমি চুপ করে থাকবে? শুধু পিএইচডি করলে কিন্তু হয় না, তোমার সামনে একটা মেয়ের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, তুমি এবার জবাব দেবে না, এবার প্রতিবাদ করবে না? এই কথা শুনে কিন্তু ঋষভ প্রচণ্ড রেগে যায় এবং গুন্ডাদেরকে কিন্তু মারতে থাকে। তারপরে যখন ঋষভের দিকে বন্দুক তাক করে তখন দুর্গা ফিল্ডে নামে এবং দুর্গা বলে, এবার আমার কাজ নিয়ে দুর্গাও তাদেরকে প্রচণ্ড মার মারে এবং সেখান থেকে কিন্তু গুন্ডারা পালিয়ে যায়। এবং তারপরে দুর্গা বলে, আমার গর্ববোধ হচ্ছে আজ যে তুমি আমার সম্মান রক্ষা করেছো। এদিকে দেখা যায় উৎসব সকালবেলায় তৈরি হয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। তখন রাজনাথ মুখার্জি এসে বলতে থাকে, তুই অফিসে যাবি না, কারণ তোর এই চেয়ারটার বসার কোনো যোগ্যতাই নেই। একদিনের জন্য তুই বসছিলিস, কালকে মিটিং ছিল, সেই মিটিংটা তুই মানে যেতে পারলি না এবং সমস্ত কিছু শেষ হয়ে যেতে বসছিল। কৌশিক আর দুর্গা না গেলে কিন্তু সব শেষ হয়ে যেত। কৌশিক সেখানে চলে গেছে এবং এই চেয়ারটায় বসার যোগ্যতা একমাত্র কৌশিকেরই রয়েছে, কারণ ওই এই কোম্পানিটাকে বড় করে তুলেছে। কিন্তু সেই সময় কিন্তু কোনো কথা শুনতে রাজি হয় না। উৎসব বলতে থাকে, আমি কিন্তু যাবই। এবং সেই সব সম্ভব বসে বলতে থাকে যে তুমি যাবে না, কারণ তুমি এই মদ মস্তি এইসব নিয়ে কিন্তু মেতে থাকবে। এবং এইসব শোনার পর উৎসব প্রচণ্ড রেগে যায় এবং কলারটা ধরে নেয়। উৎসব কিন্তু কলারটা ধরে নেয় স্বয়ম্ভূর। এবং সেই সময় কিন্তু জগদ্ধাত্রী এসে উৎসবের হাতটা ধরে এবং সে সময় প্রীতি বলতে থাকে, তুমি ওর হাতটা ধরলে কেন? তুমি কি তোমার বয়ফ্রেন্ডের হাত ভেবে এটা ধরেছিলে? সেই সময় কিন্তু রাজনাথ মুখার্জি এক ধমক দিয়ে দেয়। এবং তারপরে জগদ্ধাত্রী বলতে থাকে, এদেরকে বলে লাভ নেই, এরা কলতলার কালচার। কৌশিকী এদের ঠিকই বলে। সে সময় পৃথা বলতে থাকে, আমার মায়ের অপমান করবে না। তখন জগদ্ধাত্রী বলে, তোমার মাকেও বোঝা উচিত যে অন্য কারো অপমান করা উচিত না। তারপরে কিন্তু সেখান থেকে উৎসব রেগে মেগে বেরিয়ে যায় এবং বলতে থাকে, আমি অফিসে যাবো, কেউ আটকাতে পারবে না। তখন রাজনাথ মুখার্জি বলতে থাকে, অফিসে গেল ঠিকই, আজকে একটা অফিসের সিক্রেট কিছু হবেই, কিন্তু যদি কিছু বাড়াবাড়ি করে ও নিজের বিপদ নিজে ডেকে আনবে, কারণ সেখানে কৌশিকী আছে। তারপরে স্বয়ম্ভু বলতে থাকে, আজকে কিন্তু সঞ্জিত ব্যানার্জিকে কোর্টে উঠানো হবে। সঞ্জিত ব্যানার্জির সঙ্গে দেখা করতে যায় স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রী। তখন সঞ্জিত ব্যানার্জি বলতে থাকে, আমি ওখানে একটা এমন সিক্রেট করবো, এখানে একটা এমন চিত্রনাট্য লিখবো, তোমরা ভাবতেও পারবে না কী হতে চলেছে। এবং তোমাদের পরিবারের তিনজনের নাম তো আমি নেবই, বৈদেহী, চন্দ্রনাথ মুখার্জি এবং উৎসব, তাদেরও কিন্তু জেলে চলে যাবে। এবং সামনে তোমার মেয়ের বিয়ে এবং তার সেই মেয়ের বিয়েও কিন্তু ভেঙে যাবে। এবং আমি এমনভাবে প্ল্যান করবো, তোমরা কিছুতেই সেই মেয়ের বিয়ে মানে ভাঙার থেকে আটকাতে পারবে না। তারপরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় সঞ্জিত ব্যানার্জিকে। এবং তারপরে কিন্তু জগদ্ধাত্রী কিছুটা চিন্তায় পড়ে যান, বলতে থাকে ও কী প্ল্যান করছে যাতে দুর্গার বিয়েটা ভেঙে যায়। দেখা যাক নেক্সট এপিসোডে কী হয়।